তাহলে বন্ধুরা আজকের আমরা শিখব কিভাবে মাস্কের সাথে আমরা ফান করতে পারি অথবা মজা করতে পারি বা মাস্ক দিয়ে আমরা ইলিউশন তৈরি করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমাদের ভিডিও কিভাবে আমরা শুট করব, ক্যামেরা পজিশন কি হবে, ওকে, তো সেটা আমরা দেখে নিই প্রথমে। তো আমরা দেখে নিলাম যে ক্যামেরা পজিশন কিভাবে করতে হবে, কিভাবে ক্যামেরা রাখতে হবে। তো এইবার আমি যেটা শুট করেছি সেটা আপনাদের দেখাই। ঠিক আছে, যে আমি এরকম ভাবে শুট করেছি। ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে, গেলাম, এবার উঠে আসছি আমি। ঠিক এরকম ভাবে আমি অ্যাক্টিং করলাম। ওকে, তারপর আমি আবার ফিরে গেলাম। এবার আমি উঠে আসব এবং এখান থেকে পুরোপুরি আমার কিন্তু দাঁড়িয়ে সামনে চলে এলাম। ঠিক আছে, এরকম ভাবে আগে পুরো ভিডিওটাকে আমাদের বানিয়ে নিতে হবে। ওকে, এইবার হচ্ছে আমরা এডিট করব। তো এখানে আমাদের প্রথমে কিছুটা অংশ বাদ দিতে হবে। যেখানে আমি প্রথমে হেঁটে নিচে গেলাম এরকম ভাবে, ঠিক এই জায়গাটা আমাদের এইটুকু অংশ কেটে বাদ দিতে হবে, কারণ ওইটুকু অংশ আমাদের দরকার নেই। ওকে, তো এইবার আমি কি করব, এখানে ঠিক যেখানে আমি এরকম হেঁটে এলাম, আবার ঠিক এরকম নিচে হেঁটে চলে গেলাম, দ্বিতীয়বার যখন আবার রিটার্ন আসবো, সেই জায়গাটা আমাকে কি করতে হবে, ঠিক এই জায়গাটায় একটা মার্কার দিতে হবে। ঠিক আছে, তো মার্কার কিভাবে দিতে হয়, এখানে যে প্লেয়ারটা আছে আমি যেখানে এনে রাখলাম, ঠিক প্লেয়ারটার উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে অ্যাড টাইমলাইন মার্কার। এই অ্যাড টাইমলাইন মার্কার এটা কেন দিতে হয়, কারণ ধরুন আমরা অনেক বড় ভিডিও তৈরি করছি এবং নানান জায়গায় নানান রকম আমাদের এফেক্ট দিতে হবে। ঠিক আছে, মার্কার দিয়ে রাখলে সেখানে আমরা কি করতে পারি, যে আমরা যদি মার্কারে এখন ক্লিক করি, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। তো এখানে প্রথমে আমরা এখানে নাম দিতে পারি। আমি এখানে একটা 1 বলে নাম দিয়ে দিলাম। আর এখানে কমেন্ট লিখতে পারি। কমেন্ট লিখতে পারি এই জন্যই যে ওখানে আমাদের কি কাজ করতে হবে সেটা আমরা কমেন্টে হিসাবে এখানে লিখে রাখবো। ঠিক আছে, আমি লিখে দিলাম যে SPLIT ফ্রম হেয়ার। ওকে, স্প্লিট ফ্রম হেয়ার এখানে আমি করে ওকে করে দিলাম। এখানে সঙ্গে সঙ্গে আমাদের একটা মার্কার দিয়ে দেবে। ঠিক আছে, এইবার ধরুন আপনি ভুলে গেছেন যে এখানে কি করতে হবে, কিন্তু এখানে সাহায্য করবে যখন এই মার্কারের উপরে নিয়ে যাবে, তখন এখানে দেখতে পাবেন নিচে লেখা আছে যে আপনি লিখেছিলেন স্প্লিট ফর্ম হেয়ার। ঠিক আছে, ফর্ম স্পেলিংটা ব্লার হয়ে গেছে। ঠিক আছে, স্প্লিট ফর্ম হেয়ার এখানে আপনি দেখতে পাবেন। এইবারে আমরা কি করব, প্রথমে চলে যাব, এখানে গিয়ে আমরা একটা এইটুকু জায়গার একটা স্ন্যাপশট নেব। ঠিক আছে, এখান থেকে এই ক্যামেরার মতন চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এখান থেকে প্রেস করব, তাহলে একটা স্ন্যাপশট আমাদের দিয়ে দেবে। আমি এটাকে ডেস্কটপে সেভ করব। সেভ করে দিলাম, এখানে সঙ্গে সঙ্গে আমাদের এই স্ন্যাপশটটা দিয়ে দেবে। এবার আমি কি করব, এবার এই স্ন্যাপশটটাকে আমি এই ওপরের ক্লিপটার নিচে এখানে এনে রাখবো। ঠিক আছে, এবার কি করব, আমি এটাকে একটু বন্ধ করে দেবো। এখানে চোখের মতন যে সাইনটা আছে এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, ওপেন আবার ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লিক করে এটাকে বন্ধ করে দিলাম। এবার আমি ওপর ক্লিপে আসবো, এসে এখান থেকে আমরা যাব টুলসে, টুলস থেকে যাব মার্কস ডিজাইন। ঠিক আছে, আমাদের সামনে মার্কস ডিজাইনার খুলে যাবে। এখান থেকে আমি নেব এই মার্কসটা। ঠিক আছে, নেওয়ার পরে এখান থেকে এটা ভুললে চলবে না, মেইনটেইন মাস্ক অ্যাসপেক্ট রেশিওটাকে আমরা তুলে দেবো। ঠিক আছে, চেকমার্ক ছিল, চেকমার্কটাকে তুলে দেবো। এইবারে আমাদের এখানে যে ডোরটা রয়েছে বা দরজাটা রয়েছে, সেখানে কোন জায়গাটায় আমরা মাস্কিং করব সেটা আমরা শিখব। ঠিক আছে, এই যে ভেতরের যে এজ দেখছেন, এই লোহার গেটটার এজ, তারপরে এই ভেতরের এজ বা এই ধারের এজগুলোতে আমরা
মাস্কিং করব। ঠিক আছে, এইরকম ভাবে। ওকে, হয়ে গেল। এবারে আমরা এটাকে ওকে করে বেরিয়ে আসবো। ঠিক আছে, এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো আমাদের ব্ল্যাক হয়ে গেছে। এইটুকু জায়গায় আমরা কি করব, এখানে যে এটা এরকম করব, এই চোখের মতন সাইনটাকে আমরা ক্লিক করে যখন এটাকে রিমুভ করে দেবো, তখন এটা কি হবে, এটা এই লেয়ারটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই লেয়ারটাকে আমরা কি করব, এখানে যে মার্কার দিয়েছিলাম এই মার্কারের সমানে আমরা এটাকে টেনে দেবো। ঠিক আছে, সুতরাং আমার এইটুকু যে অংশ আছে, এইটুকু অংশ হচ্ছে আমার ভিডিও, বাকি আশেপাশের যে অংশটুকু আছে ওটা হচ্ছে আমার এই স্ন্যাপশট। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ইলিউশনটা। ওকে, আর মেন ইলিউশন হচ্ছে এই জায়গাটায়। এরপরে আমরা কি করব, এখানে যখন আসব, এখানে যখন আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে, ভালো করে খেয়াল করবেন যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি নেই, নিচের এইটা নেই। ওকে, নিচে যে স্ন্যাপশটটা নেই, কিন্তু আমরা স্ন্যাপশটটা বাড়াবো না, এখানে আমরা এখানে করব স্প্লিট, এই জন্য এখানে মার্কিংটা নেওয়া হয়েছে। ঠিক আছে, কেন স্প্লিট করব, কারণ এখানে যে মার্কসটা আছে এই মার্কসটা এই বাকি অংশ থেকে আমরা সরিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ওটা আবার নর্মাল ভিডিওর মতন প্লে হবে। ঠিক আছে, আমরা এখানে স্প্লিট করব। স্প্লিট করার পরে এই অংশটুকুকে আমরা ধরবো, ধরে আবার টুলসে যাব, টুলস থেকে যাব মার্কস ডিজাইনার। ঠিক আছে, এখান থেকে গিয়ে আমরা এইটুকু ক্লিপের মার্কসকে এখান থেকে রিমুভ করে দেবো। ঠিক আছে, এবার আমরা পুরো বাকি অংশটুকু কি পেয়ে গেলাম, ভিডিও পেয়ে গেলাম। এখান থেকে আমরা করব ওকে। ঠিক আছে, এবার আমরা কি করব, ফার্স্টে চলে যাব একদম প্রথমে যেখান থেকে ভিডিও শুরু হয়েছিল। এবার আমরা এটাকে বড় করে যদি দেখি তাহলে ভিডিওটা আমার কেরম লাগবে দেখুন। আসলাম, এখান থেকে ইলিউশন স্টার্ট হলো, আমি এখানে এসে অ্যাক্টিং করলাম। ঠিক আছে, এবার আমি ব্যাকে যাব। এই জায়গাটা আমার কাট হলো, ক্লিক করেছিলাম, এবার আমি আবার উঠে আসছি, এই জায়গা থেকে আমার পুরো ভিডিও চালু হচ্ছে। ঠিক আছে, আমি ছাদে চলে এলাম। ওকে, ঠিক আছে, তো আমরা এইরকম ভাবে বন্ধুরা মার্কস দিয়ে মজা করতে পারি, ফান করতে পারি, ইলিউশন তৈরি করতে পারি। তো আজকের আপনারা শিখলেন কিভাবে মার্কস দিয়ে আমরা ইলিউশন তৈরি করতে পারি, ফান মজা করতে পারি, ফান করতে পারি। ওকে, বাড়িতে চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।